রেসিপিস বাই শাপলা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব দুধ পটল। দুধ পটল রান্না করতে আমার প্রথমেই লাগবে পটল। পটল আমি খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি, ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খোসা সব ফেলবো না, আর একটু একটু করে চিড়ে নেব মাঝখান থেকে। আমার যে যে উপকরণগুলো লাগছে, এখন এখানে লাগবে হলো পেঁয়াজ কুচি, শুকনা ঝাল, তেজপাতা, জিরা ফোড়নের জন্য, দুধ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর শুকনা ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর গরম মশলার গুঁড়া। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে পরে এখন আমি পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলগুলো দিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে ভাজতে হবে। আর পটলের একটা কাঁচা গন্ধ থাকে, এই জন্য আপনারা আস্তে জালে পটলগুলা একটু ঢাকনা দিয়ে তারপরে আমি একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমি পটলগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। আপনারা আস্তে আস্তে করে অনেক সময় ধরে পটলগুলোকে একটু ভেজে নেবেন। আস্তে আস্তে ভাজতে হবে, এই জন্যই যাতে পটলগুলো পুড়ে না যায়। আর পটলগুলো যদি ভাজা ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু কাঁচা গন্ধ, পটল দিয়ে কাঁচা একটা গন্ধ থাকে, খেতে ভালো লাগবে না। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওই পটলের তেলের মধ্যেই ফোড়ন দিয়ে নেব। আমি প্রথমে জিরা দিয়ে নিলাম, এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব, আর পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি পেঁয়াজটা যখন আমার একটু লাল লাল হয়ে আসবে তখন আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দেব। এখন আমি এখানে 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালোভাবে নাড়ব। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আমি আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আপনারা এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। আর ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি এবারে দুধ দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না লাগে। আর এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না, আমি দুধ দিয়েই আমি সব রান্নাটা আজকে করব। যেহেতু এটার নাম দুধ পটল, এখানে আমার দুধই লাগবে। আর আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, যে যেমন লবণ খেতে পছন্দ করেন, লবণ, ঝাল। আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি আবার একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আস্তে আস্তে করে মশলাটা কষায় নিতে হবে সুন্দরভাবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এই পর্যায়ে আমি এখন পটল দিয়ে দিচ্ছি। পটল দিয়েও আমি মশলাটাকে ভালোভাবে পটলের সঙ্গে কষিয়ে নেব, যাতে পটলটার আরও খেতে অনেক টেস্ট লাগে। আমি এখন কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি, 3-4টা কাঁচা ঝাল দিয়ে দেব। দিয়ে আমি এখন দুধটা সবটুকু দিয়ে দেব। দিয়ে এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে আমি কিছু সময় খুব আস্তে জাল দিয়ে আমি পটলটা রান্না করব, খুব আস্তে আছে। আমি এখন ঢাকনা দিয়ে রাখবো। আমি এখন ঢাকা দিয়ে রাখলাম। আর মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে একটু দেখে নেব যে আমার নিচে ধরে লাগছে কি না। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। যখন একটু ঝোলটা শুকায় আসবে তখন হয়ে যাবে, কেননা আমি তো আগেই পটলটা ভেজে রেখেছিলাম। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না। আমার প্রায় পটলটা হয়ে গেছে। এখানে টেস্ট অনুযায়ী একটু আমি সামান্য মিষ্টি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি। এটা আপনারা চাইলে দিতে পারেন, ইচ্ছা না হলে নাও দিতে পারেন, তবে দিলে বেশি ভালো লাগে, টেস্টটা বেশি আসে। এখানে আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। আমার এই তো এখন হয়ে গেছে, আমার দুধ পটলটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি গরম মশলার গুঁড়া দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার হয়ে গেছে দুধ পটল। আমি এখন নামাই নেব। এই যে আমার দুধ পটল হয়ে গেছে।
দেখতে তো খুবই সুন্দর লাগছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।